খোদারে খাস নূরে তৈরি জেনে গায়েবের বানে যার মুখে শোনে জোরসে খোদারে খাস নূরে তৈরি জেনে গায়েবের বানে যার মুখে শোনে আর দোসরা कोई माबूद নাই আর দোসরা कोई माबूद নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা খোদারে খাস নূরে তৈরি জেনে গায়েবের বানে যার মুখে শোনে খোদারে খাস নূরে তৈরি জেনে গায়েবের বানে যার মুখে শোনে আরে দোসরা कोई माबूद নাই আরে দোসরা कोई माबूद নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আর সাফায়াতের কান্ডারে সাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা কেউ বা বলে নবী গোলাপ ফুল কেউ বা বলে নবী গোলাপরে ফুল কেউ বা বলে নবী সোনারে পুতুল কেউ বা বলে নবী গোলাপ ফুল কেউ বা বলে নবী সোনারে পুতুল আরে নাইখো সোনা নাইখো গোলাপ নাইখো সোনা নাইখো গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা বলুন আমার সঙ্গে সঙ্গে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আর সাফায়াতের কান্ডারে আর সাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুআজ্জাজ নবী মুস্তাফা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে নবী আমার পালার পর হচ্ছেন আগমন হচ্ছেন নবী আমার যেন চোখের পানি ছেড়ে দিয়ে রাসূল আমার ঠোঁট দুটো নড়িয়ে নড়িয়ে যেন কাঁদতেছেন জননী মা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন নবী মুস্তাফার জবানের কাছে ঠোঁটের কাছে কানখানা লাগিয়ে দিয়েছেন কি যেন আপনার বলতেছেন আর আমার নবী মুস্তাফা যেন কাঁদতেছেন তো জননী মা শোনার পরে উনি যেন শুনতে পেলেন যে রাসূল আমার যেন আপনার বলতেছেন রব্বে হাবলে উম্মতে রব্বে হাবলে উম্মতে আমার উম্মতের কি হবে আল্লাহ ওগো আল্লাহ আমার উম্মতের কি যেন উপায় হবে শুধু তাই নয় বেরাদার নবী মুস্তাফা মার করে আপনার যখন আপনার এসেছেন তখনও কিন্তু হাবিব আমার কান্না করতেছেন রাসূল আমার জানো মিজানে আপনার কান্না করছেন নবী আমার জানো আপনার হাসরের ময়দানে কান্না করবেন আল্লাহ রাসূল আমার মদিনাতে কেঁদেছেন নবী আমার জানো মক্কায় কেঁদেছেন নবী মুস্তাফা এখনো পর্যন্ত ওনার রওজা শরীফে আল্লাহর রাসূল আমার জানো আপনার উম্মতের জন্য আপনার কাঁদতেছেন আর আমার ওই নবীকে আপনার সেই নবীকে আপনার আমরা জানো আপনার কিছু মানুষ রয়েছে ও ওয়াহাবিতে বন্দে কাদিয়ানে ফরাজে ওই নবী মুস্তাফার জানো আপনার জন্মদিনকে আপনার মানতে চাই না আমার রাসূলুল্লাহর আগমন দিবসকে জন্ম দিবসকে তারা মানতে চায় না রবিউল আউয়াল মাস আসলেই তাদের যেন আপনার চুলকানি শুরু হয়ে যায় কিছু মানুষ আছে তারা হচ্ছে নবীর জন্মদিনকে মানে না এরা হলো দেওবন্দি ফরাজে কাদিয়ানি ওয়াহাবি
আর যার সেই নবী মুস্তাফা এক কথায় উম্মতের জন্য উনি আপনার কাঁদতেছেন, এখনো পর্যন্ত রাসূল আমার রওজাতে কাঁদেন। সেই নবীর আপনার আগমন দিবসকে আপনার তারা মানে না, জন্ম দিবসকে তারা মানে না। কিন্তু আমরা সুন্নি, আমরা হচ্ছে আপনার বেরেলি সুন্নি, আমরা কিন্তু নবী মুস্তাফার আগমন দিবস পালন করি, জন্ম দিবসকে পালন করি, এবং আমরা কিন্তু জন্ম দিবসে রাসূলুল্লাহর নামে ক্ষীর খিচুড়ি পাকাই, সিন্নি বিতরণ করি। আমরা নবী মুস্তাফা নামে আপনার ঈদ ও মিলাদুন নবী উপলক্ষে জুলুস মানাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। মোহব্বত বলুন। আর দো নয়নে রাসূল পাক দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। জোরসে বলুন সুবহানাল্লাহ। মোহব্বত দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। এত নয়নে রাসূল পাক দেখলে কেমন গত, দো নয়নে রাসূল পাক দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। আজ তো ভেসে হজরাতে বেলালের মধুর আযান, আজ তো ভেসে হজরাতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন গত, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন গত। আতো নয়নে রাসূল পাক দেখলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। মোহব্বত বলুন সুবহানাল্লাহ। সামনের মানুষ জোরসে বলুন সুবহানাল্লাহ, ডান দিকের মানুষ বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত, জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত। দিনে কত আলোচনায়, হর দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পারসে সাহাবাগণ। জোরসে বলেন। আর দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পারসে সাহাবাগণ। আবু বকর, আবু বকর, ওমর, ওসমান আলী সঙ্গে কেমন গত,
আবু বকর উমর ওসমান আলী সঙ্গে কেমন গত অত নয়নে রসুল পাক দেখলে কেমন গত জন্ম আমার নবীর যুগে হলে কেমন গত আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার বাবাজি আমার মুসলমান আল্লাহর নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার যখন আপনার শিশু অবস্থায় একদিন বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওনার জানো মা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানো বাড়িতে বসে রয়েছে। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার মা আমিনার কোলে এসে জানো আপনার বসলেন। আর বসার পরে আমার রাসূল আকা মাওলা মার জানো চেহারার দিকে আপনার তাকিয়েছে। মায়ের চেহারার দিকে তাকাচ্ছেন। বসে থাকতে 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 মাকে একটা হঠাৎ যেন প্রশ্ন করছেন, জননী মা আজকে আমি একটা বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে খেলার ময়দানে একটা যেন একটা দৃশ্য দেখলাম। কি হয়েছে বাবা? বলে মা গো আমি দেখলাম যে আমার সঙ্গে বহু ছেলেরা খেলছিল। ছেলেদের সঙ্গে খেলতে খেলতে ওই ছোট ছোট ছেলেরা তাদের সঙ্গে খেলতে খেলতে দেখলাম যে তাদের যেন আপনার বাবা আসে, মা আসে, দাদা দাদি আসে, তাদেরকে মা বুকে জড়িয়ে ধরে তুলে নেয় আর তাদের গালে চুমা দিতে দিতে আদর করতে করতে বাড়ি যায়। কিন্তু একটা কথা মা, আমি জানতে চাই আমার আব্বাকে গো মা, যে আমি একদিনও আব্বার চেহারা দেখতে পেলাম না, আর আমার আব্বা জানের একটু স্নেহ মায়া মমতা আমি রাসূল নবী মুস্তাফা একদিনও যেন পেলাম না। এ বাবা ওগো আমার মায়েরা, ওগো আমার খালারা, শুনে যান মা রাতের বেলা এমন তো অবস্থায় দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মা আপনার মাকে যেন জিজ্ঞেস করতেছেন, বলে মা গো ওগো আমার জননী মা, আমি জানতে চাই যে আমার আব্বা জানা আপনার কথা। কথাটা শোনার পরে নিজের জননী মা যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। দুই চোখ দিয়ে টস 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 করে পানি ঝরছে। মা আমিনা মাটির দিকে আপনার লুটিয়ে পড়ার মতো আপনার মাটির দিকে মুখখানা করে আপনার কেঁদে যাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী আমার মনে মনে ভাবছেন, কি আমি মাকে প্রশ্ন করলাম যে আব্বুজির কথা জিজ্ঞেস করতে মা যেন আপনার কেঁদে যার হয়ে গেল। নবী মুস্তাফা মাকে বলছেন, জননী মা, আমি কি তোমাকে কথাটা জিজ্ঞেস করে কি আমি বড় ভুল করলাম যে মা গো তুমি আমার কথা শুনে তুমি খুব ব্যথা পেয়েছো তাই কান্না করছো? উঠো মা উঠো আর কান্দিও না। মা গো এই ধরনের কথা আমি আর নবী আর জিজ্ঞেস করব না। মা গো আমি এই কথা আর কোনোদিন তোমার কাছে জানতে চাইব না। মা গো ওঠো ওঠো মা গো, আর তুমি কাঁদিও না মা, কাঁদিও না আর কাঁদিও না। নবী আমার বলছেন, মা
ওগো জননী এইরকম আর কোনদিন তোমাকে আমি আর প্রশ্ন করব না গো মা। মা গো মা, দুনিয়ার সব কিছু আমি ভুলে যেতে পারি মা, পৃথিবীর সব কিছু আপনার ভুলে যেতে পারি মা গো, কিন্তু মা গো আমি সমস্ত কিছুই সহে নিতে পারি মা, কিন্তু মা আমি যে তোমার ছেলে হয়ে তোমার আমি কান্না যে সইতে পারি না। মা আর কাঁদিও না জননে, আর কাঁদিও না গো, আর কোনদিন এইভাবে আর আমি তোমাকে কাঁদাবো না। মা গো মুখ কানা তুলো গো মা। মা জানো চোখের পানি মুছতে মুছতে বলছে, বলে মোহাম্মদ, ও বাবা আমার বেটা মোহাম্মদ, ও আমার বেটা আহমদ, এ বাবা শোনো শোনো বেটা, ও তোমার আব্বু জানের কথা জিজ্ঞেস করেছো, তোমার আব্বা এই দুনিয়াতে যে বেঁচে নাহি রে বাবা, তোমার আব্বা শোনো শোনো তবে শোনো গো বেটা, ও মোহাম্মদ তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে, তুমি যখন আমার পেটে গর্ভবতী ছিলে রে বাবা, তোমার আব্বা ব্যবসা করতে গিয়েছিল, আর ব্যবসা করতে গিয়া তোমার আব্বু জান জানো আর ফিরে আসেনি, তোমার আব্বা মাকামে আবু আবাই রয়েছে, তোমার আব্বা যে ইন্তেকাল করেছে রে বাবা, এমন তো অবস্থায় যখন আপনার কথা খবর বলা হলো, আব্বা জানের আপনার কথাবার্তা শোনানো হলো, আল্লাহর নবী বিশ্ব নবী আমার দয়ার নবী মাকে বলছেন, বলে মা গো তবে চলো এক কাজ করে আমাদের আব্বা জানকে একবার জিয়ারত করে আসি, বলেন সুবহানাল্লাহ। চলো আব্বা জানের কবর সে মাকামে আবু আবাই আমরা যাব জিয়ারত করতে। যাও মা, তুমি দাদা জানের কাছ থেকে অনুমতি খানা নিয়ে এসো। এ বাবা মুসলমান, ওগো আমার তরুণ যুবক সোনামুখী ভাইরা শুনে যান ভাই গো, এমন তো অবস্থায় জানো আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন মাকে, মাগো যাও দাদা জানের কাছ থেকে ছুটি করে নিয়ে এসো, দাদাজির কাছ থেকে অনুমতি নিয়ে এসো গো, চলো মা আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। এই আপনার কথাবার্তা বলা হলো, এমন তো অবস্থায় দেখুন বাবা, এমন তো অবস্থায় জানো আপনার মা আমিনা, হযরত মা আমিনা করলেন কি নিজের শ্বশুর আব্বাজের কাছে গেলেন বাবা, যাওয়ার পরে আপনার সালাম করলেন, সালামের পরে বলতেছেন, বলে ওগো আমার শ্বশুর আব্বা, আব্বা গো একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম আব্বা, একটা আমি যেন বান্দ্রা বলতেছিলাম আব্বা গো, যে আপনার পোতা নবী মুস্তাফা তার যেন আপনার আব্বা জানের কবর জিয়ারত করতে যাবে, অতএব আব্বা আমাদেরকে যাওয়ার জন্য আপনি অনুমতি দিন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহর কবর জিয়ারতের জন্য আপনার জানা অনুমতি খানা দিলেন, যাও মা যাও, যাও তোমরা আমার ছেলে আব্দুল্লাহর কবর জিয়ারত করে এসো, বলে যেন আপনার অনুমতি দেওয়া হলো। এমন তো অবস্থায় আমার রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মাকে বলতেছেন, বলে ওগো জননী মা, মা গো দাদা কি বললো গো মা, বলে বেটা আমাদের যাওয়ার অনুমতি দিয়েছে, চলো যাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছেন, বলে মা গো আবার আরেকবার তুমি দাদার কাছে চলে যাও। দাদার কাছে আরেকবার কেন বেটা, তোমার দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এলাম, বলে মা তুমি আরেকবার যাও। কেন, বলে দাদার কাছ থেকে গিয়া শেষবারের মতো মা তুমি বিদায় নিয়ে এসো। কেন, রাসূল আকা মাওলা আমার সমস্ত জিনিস আপনার যেন বুঝতে পারতেন, জানতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। নবী আমার সবকিছু বুঝতে পারতেন আগে থেকে। মা তুমি আরেকবার যাও।
দাদার কাছ থেকে গিয়ে তুমি শেষবারের মতো অনুমতি নিয়ে এসো মা, কেননা মানুষের কোনো আপনার আপাত বিপদ হয়তো রাস্তাঘাটে হয়ে যেতে পারে, অতএব মা তুমি শেষবারের মতো তুমি বিদায়খানা নিয়ে এসো। দেখেন বাবা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো আপনার জানো আবার জানো আপনার গেলেন শ্বশুর আব্বাজের কাছে, বলে আব্বু গো, ওগো আব্বা, আপনার কাছে পুনরায় আবার এলাম। বলে কি হয়েছে বলো মা? বলে আব্বা গো, আপনি আমাদেরকে যাওয়ার বেলাতে শেষবারের মতো আপনি বিদায় খানা দেন। বিদায় দেওয়া হলো, এবার জানো আপনার জানো আল্লাহর নবী বিশ্ব নবীকে সঙ্গে নিয়ে হযরত মা আমিনা জানো আপনার বেরিয়ে গেলেন। যে উটের উপরে সওয়ার হয়ে যাবেন গো, ওই উটের যেন ড্রাইভার, ও ড্রাইভার যেন আপনার উম্মে আয়মান ছিলেন। উম্মে আয়মান যেন রেডি হয়ে গেছে। উম্মে আয়মানকে বলা হলো, উম্মে আয়মান চলো চলো চলো, আপনার যেন উটের লাগাম খানা ধরে উম্মে আয়মান যেন রেডি হয়ে আছে। সঙ্গে সঙ্গে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন উটের উপরে উঠলেন বাবা। এরপরে আমার হাবিবুল্লাহকে পিছে নিয়ে বসলেন। এবার কিন্তু উম্মে আয়মান উটের লাগাম ধরে টানতেছে, কিন্তু বাবা উট যেন আপনার যেন আগের দিকে যেন আপনার চলে না, উট যেন আগের দিকে আপনার ধাপ ফেলে না। আপনার কেন কি হলো গো? আপনার মনে মনে ভাবতেছে, এত উম্মে আয়মান লাগাম ধরে যেন টানতেছে, তবুও কিন্তু উট যেন আপনার একটি ধাপও যেন আগের দিকে ফেলে না। এ শুনি মুসলমান বাবা, এর জন্য ফেলে না, উটের লাগাম ধরে এমন ভাবে টানতেছে, তবু কিন্তু আপনার উট যেন আগের দিকে চলছে না। উটকে চাবুকের ওপর চাবুক মারতে শুরু করলো, তবু কিন্তু উট চলে না। আপনার মনে মনে সবাই যেন আপনার ভাবতেছে যে মনে হয় উটের কিছু হয়েছে, মনে হয় উটের বোধহয় আপনার হয়তো আপনার কোনো অসুখ হয়েছে মনে হয়, কেন এর জন্য হয়তো আপনার উট হয়তো হাঁটতেছে না। উটের হয়তো আপনার অসুখ হয়েছে, কিছু না কিছু হয়তো শারীরিক কিছু ঘটেছে, কেননা এর জন্যই আপনার উট হাঁটতেছে না। এদিকে কিন্তু উট আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার ফরিয়াদ করতেছে, পানাহা চাইতেছে, বলে আই রব্বে কায়নাত, পরওয়ারদিগারে আলাম, মাবুদ তুমি আমার একটা কিছুক্ষণের জন্য মানুষের মতো তুমি জবানখানা খুলে দাও, আমি আপনার উম্মে আয়মানকে এবং আমার মা আমিনা নবী মুস্তাফার মাকে আমি বুঝিয়ে বলবো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বোবা জানোয়া ওটার জানো আপনার মানুষের মতো জবান খুলে দিল। এমন তো অবস্থায় উট যেন বলতেছে, বলে ওরে উম্মে আয়মান গো, তুমি যদি আপনার আমাকে চাবুকের ওপর চাবুক মারো, আমার যদি শরীরের খালটাকে যদি ছিলে দাও, আমার যদি মারতে মারতে মেরে ফেলো, তবু কিন্তু আমি আপনার বেয়াদবি করতে রাজি নয়। আমি আগের দিকে আপনার যাব না, আগের দিকে অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্বনবী বিশ্বনেতা পয়গম্বরে আযম যেই নবীকে না সৃষ্টি করলে এই আসমান কিন্তু সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে এই জমিন সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে পাহাড় ও পর্বত তৈরি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আপনার কিন্তু চন্দ্র ও সূর্য তৈরি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আপনার গাছপালা তরুলতা হতো না, ওই নবীকে সৃষ্টি না করলে আমিও কিন্তু সৃষ্টি হতাম না। ওই নবীর কারণে আমরা কিন্তু সব কিছু পেয়েছি। অতএব ওই নবী মুস্তাফার আমার হাবিবুল্লাহর আমি যেন আপনার বেয়াদবি করতে রাজি নাই, রাজি নাই। আমি ওই আপনার বুবা জানোয়ার হতে পারে, কিন্তু আমার ওই রাসূলকে পিছে নেওয়ার কারণে, আমার হাবিবুল্লাহকে পিছিয়ে বসার কারণে আমি কিন্তু উট একটা ধাপও আগের দিকে আপনার ফেলবো না। জোরসে বলেন সুবহানাল্লাহ।
মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বেরাদার ওগো আমার বাবাজি আমার মুসলমান, জঙ্গলের আপনার কিন্তু হরিণ চিনে নবীকে, জঙ্গলের বাঘ ভাল্লুক চিনে আমার নবীকে, জঙ্গলের আপনার পশু চিনে নবীকে, বোবা জানোয়ার উট চিনে আমার নবীকে, খাল বিল পুকুর পুষ্করণী চিনে নবীকে, আসমান ও জমিন চিনে নবীকে, গাছ ও পালা চিনে আমার নবীকে। আমার নবী মুস্তাফার একটা হুকুম, আপনার গাছ পর্যন্ত কথা শুনে, আর আমরা মানুষ হওয়ার পরে ওই নবীর গোস্তাকি করে নবী আমরা চিনলাম না। দয়ার নবী যে আগুন বাদেশে আছে জাগিয়া, দয়ার হাবিবে গো আর কোন বাদেশে আছে জাগিয়া। আল্লাহর নবী যে আর কোন বাদেশে আছে জাগিয়া, দয়ার হাবিবে গো আর কোন বাদেশে আছে জাগিয়া। সিনা জাগে এ কথা শুনে, আর সিনা জাগে এ কথা শুনে, আর তাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মহলে। সিনা জাগে এ কথা শুনে, আর তাই হালিমা এলেন ছোটে ব্যাকুল মহলে। ওরে আকাশ কাঁদে বাতাস কাঁদে ও গো নবে নবে বলি আর কোন বাদেশে আছে জাগিয়া, দয়ার হাবিবে গো আর কোন বাদেশে আছে জাগিয়া। একদিন বসে আরে একদিন বসে একটি বুড়ি, আরে বুড়ি কাঠরি নিয়ে কান্দে বসে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে সবাই বলুন সুবহানাল্লাহ। আরে একদিন বসে একটি বুড়ি, আরে গাঠরি নিয়ে কান্দে বসি গো। বুড়ির গাঠরি খানা দিলেন নবী মুস্তাফা, আরে পৌঁছায়া আর কোন বাদেশে আছে জাগিয়া, দয়ার নবী যে আর কোন বাদেশে আছে জাগিয়া। বুড়ি বলে
আর বুড়ি বলে এ ও গো সোনা আর কি বা তোমার নাম ওঠে বলো না বুড়ি বলে এ ও গো সোনা আর কি বা তোমার নাম ওঠে বলো না আর তোমার নামে না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না আর কোন বাদেশে আছে জাগিয়া আমার নবী বলেন আমার নবী বলেন এ ও গো মাতা আর যার ভয়ে তুমি আসলে হে আমার নবী বলেন এ ও গো মাতা আর যার জন্য তুমি আসছো হে আসে যে আমি দয়ার নবী ও গো তাজোদা রে মদিনা আর কোন বাদেশে আছে জাগিয়া আমার বুড়ি বলে এ ও গো ছেলে আর কে বা তোমায় খারাপ বলে আমার বুড়ি বলে এ ও গো ছেলে আর কে বা তোমায় খারাপ বলে আর জলদি করে তাও গো নবী তোমার কালমা আমায় পড়ায়া আর কোন বাদেশে আছে জাগিয়া দয়ার হাবিবে গো আরে কোন বাদেশে আছে জাগিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার ওগো আমার বাবা যে মুসলমান সুন্নি তরুণ যুবক ভাইরা শোনা জানা মাগো একটু রাতের বেলা এমন তো অবস্থায় বলতেছিলাম আমার আল্লাহ নবী কামাউল্লাহ রাহমাতুল লিল আলামিন মাকে নিয়ে রাসূল যেন আমার যাচ্ছে না বাজানের কবর জিয়ারতের উদ্দেশ্যে এমন তো অবস্থায় এবার কিন্তু আপনার যেন বুঝতে পারলো উটের জবান খুলে গেল উটের ভাষা জ্ঞান দেখে সব কিছু বুঝতে পারা গেল আমার নবী মুস্তাফাকে আগের দিকে আপনার বসিয়েছেন মা আমিনাকে পিছন দিকে বসিয়েছেন এবার যেন আস্তে 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 চলতে শুরু করেছে যেতে 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 অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পরে বাবা উম্মে আয়মান যেন আপনার রাস্তা যেন আর চিনছেন না রাস্তা আর যেন চিনতে পারছেন না মা আমিনা জিজ্ঞেস করছেন উম্মে আয়মানকে কি হলো ড্রাইভার
আর কেন হাঁটছো না? উম্মে আইমান বলতেছেন, বলে মা আমিনা, আমি কিন্তু আর রাস্তা চিনতে পারছি না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন আপনার বলতেছেন, আমিও যে চিনতে পারছি না। তবে আমি যখন এই রাস্তাতে বহুদিন আগে একবার এসেছিলাম, কিন্তু আমি ভুলে গেছি রাস্তা চিনতে। কোনটা যে কোন দিকে যাবে বুঝতে পারছি না। একটা মোড়ের উপরে আপনার দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়ানোর পর হয়রান পেরেছেন হওয়ার পরে আমার নবী ও পাক সাহেবের আওলাদ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মে আইমানকে, বলে উম্মে আইমান, এই যে দেখছো এই রাস্তাটা যাবে আপনার, এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। এটাই কিন্তু এই রাস্তা। মা জিজ্ঞেস করছেন, বাবা তুমি এই রাস্তাতে কবে এসেছো? এই রাস্তাতে তুমি কবে এসেছো যে তুমি চিনেছো? আল্লাহ রাসূল আমার বিশ্ব নবী, আমার দয়ান নবী, রহমাতুল লিল আলামিন, প্রেমের ছবি নবী আমার বলতেছেন, মা মাগো আমি রাস্তা আগে থেকে চিনি মা, শুধু এই রাস্তা না মা, আসমান ও জমিনের রাস্তা মা, আমি সবগুলোই আপনার চিনি। মাগো আল্লাহ আমাকে আগে থেকেই আপনার রাস্তা চিনিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। শোনোনি মাগো, খেয়াল করে দেখো, আমি যখন মা তোমার ঘরে জন্ম নিয়েছিলাম, মাগো আমি যখন তোমার ঘরে আসলাম, মা তুমি আমাকে কোলে যখন পেয়েছিলে মা, তখন কিন্তু মাগো কিছুক্ষণ আপনার ফেরেশতারা আমাকে নিয়ে আনন্দ করতেছিল। মাগো বলো তুমি সত্যি কিনা? বলে হ্যাঁ বেটা সত্য কথা। বলে মা কিছুক্ষণ তুমি আমারে দেখতে পাও নাই? বলে হ্যাঁ বেটা এটাও কিন্তু সত্য কথা মা। বলে মাগো আমি ওই টাইমের মধ্যে মা এই আসমান ও জমিনের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে কোন দিক দিয়ে কোন রাস্তা কোথায় যাবে না যাবে, মাগো ওই সময়ের মধ্যে আমি সমস্ত রাস্তাকে চিনে নিয়েছি। জোরসে বলুন সুবহানাল্লাহ। সব রাস্তা চিনে ফেলেছি। চলো এটা দিয়ে যাবে, ওটা দিয়ে যেতে 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 আমার আল্লাহর নবী বিশ্ব নবী বুঝতে পেরেছেন। উম্মে আয়মানকে বলা হলো, উম্মে আয়মান একটু দাঁড়াও, আমি নিচেই আপনার নামবো। নিচে নেমে গেলেন নবী আমার। এমন তো অবস্থায় জানো রোদ্দুরে আপনার দাতা মরুভূমির বালি দিয়ে চলতেছেন, আমার নবী মুস্তাফা যেন ওই বালি দিয়ে হাঁটতেছেন। বাবা নিজের মা আমিনা বলছেন, বলে বেটা মুহাম্মদ, বাবা গো তুমি উটের উপর থেকে কেন নেমে গেলে বাবা? উটের উপর থেকে কেন তুমি নামলে বাবা? বলো বলো তোমার ওই জালি কলজি পায়ে বাবা মরুভূমির দাদা বালিতে যে তোমার পায়ে ফুসকাও নিয়ে নেবে বেটা, ওই দাদা বালি দিয়ে হাঁটতে পারবে না বাবা। আল্লাহ রাসূল আগা মাওলা নবী মুস্তাফা বলতেছেন, বলো গো জননী মা, ওগো আমার মা গো, আমি যে আর উটের উপরে সবার হয়ে থাকবো না, এর জন্য থাকবো না মাগো, মাকামে আবু আবাই ঢুকে পড়েছে, মার বেশি দূর নেই, যার জন্য আমার বাবা থাকবে মাটির নিচে। আমি ওপরে কেমন করে তার ছেলে হয়ে আমি ওপরে কেমন করে চেপে থাকবো গো মা? এটা আমার জন্য বেয়াদবি হবে, যার জন্য আমার বাবাকে নিচে রেখেছি আর আমি ওপরে সবার হয়ে যেতে পারবো না, পারবো না। তাই আমি মাগো হেঁটে যাব গো মা। মা আমিনা বলছেন, বেটা মুহাম্মদ তোমার যদি বাবা হয় তাহলে তো আমারও কিন্তু আমার তো মাথার তাজ আমার স্বামী। বলুন সুবহানাল্লাহ। আমিও তাহলে বলে মা আমিনাও হাঁটতে শুরু করলেন।
হাঁটতে 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 বাবা অত্যন্ত দুঃখজনক ঘটনা বাবা। ও বেরাদার আমার মুসলমান মায়েরা গো, আমার নবী আজ্ঞা মাওলা হাঁটতেছেন আর যেন স্বামী হারা মা আমিনা যেন উনি কাতরণী হয়ে হাঁটতেছেন। আস্তে আস্তে যেতে 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 মা আমিনা যেন আর ঠিকভাবে হাঁটতে পারে না বাবা। আস্তে আস্তে ওই আপনার রৌদ্রটায় ফাঁকা মরুভূমি আপনার আরাম করার জন্য যেন কিছু আপনার দেখা যায় না। আল্লাহ রসুল আমার নবী মুস্তাফা বলতেছেন বলে মা গো ওই যে দেখছো একটা গাছ, ওই বৃক্ষর তলাতে মা গো চলো ওই বৃক্ষর নিচে মা তোমারে বসিয়ে দেব। বলে এমন তো অবস্থায় বাবা যে মুসলমান গো যেতে 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 ফাঁকা মরুভূমিতে একটা যেন বাবা বাবলা গাছ ছাওয়া পাওয়া গেল। ওই বাবলা গাছের ছাওয়ার তলে আমার মা আমিনাকে যেন নবী মুস্তাফা আমার নিজের যেন আপনার নবী পাকের মাকে বসিয়ে রাখলেন। মা আমিনাকে বসিয়ে রাখার পরে ওই যে আঙ্গুল দিয়ে কিছুটা দূরে দেখিয়ে দিয়েছেন, বলে বেটা মুহাম্মদ ওই যে দেখছো বাবা ওটাই হলো তোমার আব্বুজির কবর, যাও বাবা জিয়ারত করে এসো। ছোট্ট নবী মুস্তাফা মুহাম্মদ আল্লাহর নবী রহমতুল লিল আলামিন নবী আমার যেন আব্বাজির কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে রাসূল আমার যেন দোয়া পড়তেছেন, হাত তুলে দোয়া করতেছেন, আয় রব্বে কায়নাত পরওয়ারদিগার। চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে রাসূল আমার কান্না করতেছেন। এমন তো অবস্থায় নবী আমার কাঁদতেছেন গো, এমন কাঁদতেছে আল্লাহর নবীর চোখের পানি পড়া দেখে আল্লাহ পাকের যেন অগণিত ফেরেশতা পর্যন্ত কান্না করতেছে। নবী মুস্তাফার কান্না দেখে গাছপালা কাঁদতেছে, আমার নবী মুস্তাফার কান্না দেখে যেন পশু পশু তরুলতা কান্না করতেছে। নবী মুস্তাফার কান্না দেখে সারা সমস্ত জিনিসে যেন আপনার কান্না করতেছে। নবী মুস্তাফার কান্না দেখে যেন আপনার ও যেন ওই দূর থেকে দাঁড়িয়ে রয়েছে বোবা জানোয়ার ওট পর্যন্ত কান্না করতেছে। এমন তো অবস্থায় আব্বা গো আব্বা আব্বা করে যেন কান্না করছেন। এদিকে আল্লাহ রব্বুল আলামিন আমার ফেরেশতা মালাকুল মউত ইসরাইলকে বলতেছেন, বলে ইসরাইল যাও 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 আমার হাবিবুল্লাহ আমার বন্ধুর আম্মা জানের আপনার যেন জানটাকে কবজ করে নিয়ে চলে এসো। জোরসে বলুন সুবহানাল্লাহ। যাও মালাকুল মউত ইসরাইল ফেরেশতা যাও আমার মা আমিনার জানটাকে কবজ করে নিয়ে এসো। কারণ আমার রাসূলুল্লাহ যেভাবে কান্না করতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিও যেন আমার দোস্তের কান্না সহিতে পারছি না। জলদি করে যাও আমার নবী মুস্তাফার জানটাকে বের করে নবী মুস্তাফার আমার যেন আপনার জানটাকে কবজ করে নিয়ে এসো। এমন তো অবস্থায় যেন মা আমিনার জানটাকে আপনার শুয়েছিলেন, ওই অবস্থায় আপনার জানটাকে বের করে নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেকটা মানুষকে আপনার মরতে হবে, মরদের স্বাদ আপনার গ্রহণ করতে হবে। দুনিয়াতে আপনার কেউ কিন্তু আপনার থাকবো না। নবী আমার বাবা হারিয়েছেন, রাসূল আমার মা হারিয়ে দিলেন, নবী মুস্তাফা দাদা হারিয়েছেন, একের পরে এক চাচা হারিয়েছেন, সবাইকে আপনার একের পরে এক যেতে হয়েছে। একদিন কিন্তু বেরাদার আপনাকে আমাকে যেতে হবে। ও নবী মুস্তাফাকে ভালোবেসে যদি আপনার যেতে পারি, নবীর উপরে যদি বেশি বেশি করে দরুদ পড়ে যেতে পারি, ওই নবীকে আপনার মুহাব্বত করে দুনিয়া ছেড়ে যেতে পারি, তবে আমরা কিন্তু আপনার হব জান্নাতি। জান্নাতি না হলে আপনার নবীর উপরে যদি প্রেম ভালোবাসা না থাকে তাহলে কিন্তু বেরাদার দুনিয়াতে যাহা কিছু আপনার করবেন সব বেকার হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আইজানি মুহতারাম বেরাদার ইসলাম সামিন ইকরাম আগে দিকে বিলম্ব না করে